হাই, হ্যালো, নমস্তে। আজ আবার অনেক দিন পরে একটি নতুন ব্লগ নিয়ে হাজির এলাম আপনাদের জন্য। আজকের এই ব্লগটিতে আপনাদেরকে দেখাবো খানাকুল 1 ও 2 নম্বর ব্লকের মানুষের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। চলুন বন্ধুকে সঙ্গে নিয়ে। চলো দোকানদার। দোকানদারের এখনো ঘুম ছাড়েনি। ঠান্ডা ওয়েদারটা পেয়েছি বলে একটু ঘুমটা নাহলে আমার। তো বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম খানাকুল গ্রামবাসীর স্বপ্ন কিভাবে সত্যি হলো সেটাই দেখাবার জন্য। চলুন, হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, আমরা এখন যাচ্ছি পলাশপাই মুচিঘাটা ব্রিজ দেখার জন্য। এই ব্রিজটি মুন্ডেশ্বরী নদীর উপর নির্মাণ করা হয়েছে। তো এখানেও আপনারা দেখছেন একটা ব্রিজ কাঠের। তো আগামী দিনে এগুলোও হয়তো কংক্রিটের ব্রিজ হয়ে যাবে। আসলে খানাকুল মানেই নদী, নালা, খাল, বিল কবলিত এই এলাকাগুলি। তো এখানে মানুষের কলকাতা যাবার জন্য খুব সহজ পথ এটি, কিন্তু এই ব্রিজগুলোর জন্য মানুষকে অনেক কষ্ট করে অনেক সময় ধরে যেতে হয় কলকাতা। এই সমস্ত ব্রিজগুলো যদি কংক্রিটের হয়ে যায় তো হাওড়া তো থাকছেই, তার সঙ্গে দক্ষিণবঙ্গ সমস্ত জেলায় যাবার জন্য খুব সহজ পথ হয়ে উঠবে এই রাস্তাটি। ইংরেজ শাসনের পর থেকেই এই সব নদীগুলির উপর পার হতে হতো নৌকার সাহায্যে। বর্তমান দিনে এই রকম কাঠের ব্রিজ, এই যে দেখছেন কাঠের ব্রিজ, এরকম কাঠের ব্রিজ থাকলেও খুবই সমস্যা হয় বন্যার সময়। প্রায় প্রতি বছরই এই কাঠের ব্রিজগুলি বন্যায় ভাসিয়ে নিয়ে যায়। ওই সময় মানুষকে হাওড়া কলকাতা যাওয়ার জন্য খুবই সমস্যায় পড়তে হয়, কারণ মুন্ডেশ্বরী নদীর উপর এরকম 3টি কাঠের ব্রিজ আছে। পলাশপাইয়ের এই ব্রিজটি প্রথম কংক্রিট করার জন্য উদ্বোধন করেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মহাশয়। কিন্তু জমি জটের কারণে 2019 সালে এসে প্রায় 50% কাজ হয়ে গিয়েছিল এই ব্রিজের, কিন্তু জমি জটের কারণে ব্রিজের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। 8.5 কোটি টাকারও বেশি এই প্রজেক্টটি। পুনরায় 2021 সালে সুব্রত মুখার্জির হাত ধরে চালু হয় এই ব্রিজটি। তো এসে গেলাম আমরা সেই ব্রিজেতে। দেখতেই পাচ্ছেন মানুষের স্বপ্ন মুচিঘাটা ব্রিজ। আমার বন্ধু, আমার দাদা আগেই পৌঁছে গিয়েছে মুচিঘাটার ব্রিজে। চলুন দাদাকে জিজ্ঞাসা করি মুচিঘাটা ব্রিজ ওনার কেমন লাগছে। বলছিলাম মুচিঘাটার ব্রিজ চালু হয়েছে, কেমন লাগছে বলুন। খুব ভালো লাগছে, কিন্তু মারা সব থেকে খারাপ খবর, মারা চতুর্দিকে ভোট হচ্ছে, দুমদাম বোম পড়ছে, কালাকালি হচ্ছে। সে হচ্ছে হোক না, ব্রিজ নিয়ে কিছু বলুন। নতুন ব্রিজ ও ব্রিজ মারা এখন চালু হয়েছে, কিছুদিন চলুক তারপরে বলবো। থাকবে কি ভেঙে পড়বে? ওরা ভেঙে পড়বে কি করে বলবো। চলো আমরাও একটা রিলস বানিয়ে নিই নতুন ব্রিজ। এখানে ভালোই লাগলো নতুন ব্রিজে রিলস বানাতে, দেখে খুব আনন্দ হচ্ছে। দেখতেই পাচ্ছেন কাঠের ব্রিজটি। ওই সেই ব্রিজের খতরনাক জায়গা। খতরনাক জায়গা সোজাসুজি আছি আমরা। না, যদি আমরা আছি কংক্রিটে অসুবিধা নেই, ওটা কাঠের ব্রিজ ছিল। কংক্রিটেরও ভরসা নেই, যেখানে মুহূর্তে ভেঙে পড়ে যাবে বলছেন নাকি? মাঝেরহাটের ব্রিজ অত ভালো মারা ভেঙে পড়ে গেল লোকের মাথায়। তবে পড়লে পড়া জলে পড়বে, কেউ পড়বে নি।
কংক্রিটের ব্রিজ চালু হলেও এখনও কিন্তু কিছু কেমন গাড়ি পার হচ্ছে কাঠের ব্রিজ দিয়ে। বাকি মোটরসাইকেল যাওয়াই যায়, অসুবিধে নেই, কিন্তু ভারী যানবাহনের জন্য খুবই অসুবিধার ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল ব্রিজটির। যে কোনো মুহূর্তে ভেঙে জলে সত্যিই পড়ে যেতে পারতো। তো চলুন এবার যাওয়া যাক রাস্তাটি কোথায় মেন সংযোগে মিলেছে সেটি দেখার জন্য। সম্ভবত এই জায়গাগুলির জন্যই ব্রিজের কাজ আটকে গিয়েছিল। নতুন ব্রিজ এখনও চালু হয়নি, কিন্তু মানুষ ভিড় করে নতুন ব্রিজটি দেখার জন্য আসছে। মানুষের মনে প্রচুর আনন্দ। রাস্তার কাজ এখনও চালু আছে। আসলে ব্রিজটি কমপ্লিট হওয়ার কথা ছিল 2018 সালে। আজ 2025-এ এসে ব্রিজটি কমপ্লিট হয়েছে, কিন্তু এখনও সরকারিভাবে উদ্বোধন হয়নি, চালু হয়নি। ভোটের জন্য রাস্তাটি খুলে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এই জায়গাটায় এসে মিলছে মেন হাওড়া যাবার যে রাস্তা আছে সেই রাস্তার সাথে। মনে খুবই আনন্দ হচ্ছে আমারও, কারণ ব্রিজটাকে আমি জমের মতো ভয় করতাম। মুচিঘাটের ব্রিজকে পাকার হয়ে গেছে, খুব আনন্দ হচ্ছে। আরও দুটি ব্রিজ পাকার এরকম হয়ে গেলে হাওড়া যাওয়ার জন্য খুব সুবিধা হবে মানুষের। আপনাদের মুচিঘাটা ব্রিজ কেমন লাগলো কমেন্টসে জানাবেন।